ওয়েলকাম টু নীলাদ্রিস কিচেন। আজ বানাবো এগ কারি, বাংলায় যা ডিম কষা। তাহলে শুরু করা যাক আজকের রান্না। এখানে প্রথমে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ ঝুরি করে কেটে নেব। পেঁয়াজটি কাটা হয়ে গেলে নিয়ে নেব 3টি টমেটো। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার টমেটোর পেস্ট বানিয়ে নেব। ডিম সেদ্ধ করার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ এবং তারপরে দিয়ে দিলাম ডিমগুলোকে। ডিমগুলো সেদ্ধ হতে 8 মিনিটের মতো টাইম লাগলো। এবার ডিমগুলোকে গরম জল থেকে উঠিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রাখলাম। এখানে একটা ছোট্ট টিপস, ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে আবার সেই ঠান্ডা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, তাহলে ডিম থেকে খুব সহজেই ডিমের খোসাগুলো উঠে যাবে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, 1 টেবিল স্পুন লবণ এবং 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে একটি অন্য পাত্রে উঠিয়ে নেব। এবার ওই প্যানেই দিয়ে দেব পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব জিরে এবং 2টো তেজপাতা। জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে অ্যাড করছি টমেটোর পেস্ট।
এবার সবগুলোকে কিছুক্ষণের জন্য আবার ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন লবণ, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এখানে আমি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এবার গ্রেভিটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 বাটির মতো জল অ্যাড করছি। এবার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। ডিমগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলেই প্রস্তুত আমাদের এগ কারি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।